তুমি তো খুব বাজে কথা বলছো। তুমি খুব বাজে একটা কাজ করেছো। মাঝে মাঝে নিজেকে একটু আলাদা করতে হয় না? জেবা, তাহিয়া ওদের থেকেও হয়নি নাকি ইচ্ছা করে নেন? আজকাল তো আবার এটা একটা ফ্যাশন হয়ে গেছে, বিয়ে করবে অথচ সন্তান নিবে না। ভাইয়া বর্ষাটা তোমাকে খুব ডিস্টার্ব করে তাই না? তাহলে আমাদের নেক্সট টার্গেট বর্ষা। হ্যাঁ বর্ষা বর্ষা বর্ষা। যেবু আমি আজকে পরীক্ষাটা দিতে পারিনি। কেন? যে কোর্সের প্রিপারেশন নিয়ে গেছি, হলে যে দেখি অন্য কোর্সের পরীক্ষা। একটা কাজ অবশ্য করা যায়। কি কাজ বলুন তো? ব্যাংক লোন নেওয়া যেতে পারে। ব্যাংক আমাকে লোন দেবে কেন? আরে সেটা ম্যানেজ করার দায়িত্ব আমার। হ্যাঁ, ও তো বলছিল কিছুদিন আগে ওই ছেলেগুলোকেও দেখেছে। তুমি একটু তাড়াতাড়ি বাসায় এসো। তুমি আগে এসো না, এত অস্থির হবার কি আছে? আরে বাবা, বললাম তো তুমি এসো, তারপর আমি পুরোটা তোমাকে বলছি, সবটাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। এসো, রাখলাম। এতদিনে আমি আমার বারবার ইমপ্রুভমেন্ট দেওয়ার কারণটা ধরতে পেরেছি। ধরতে পারলে তো ভালোই। না, সমস্যাটার একটা সমাধান তো জরুরি। সমস্যাটা যখন ধরতে পেরেছিস, সমাধানটা নিশ্চয়ই তোর কাছে আছে। না, নেই। কোনোভাবেই সমস্যাটার কোনো সমাধান বের করতে পারছি না। তুই একটু হেল্প করবি? বল, কি তোর সমস্যা? আমি যখন মুখস্থ অ্যান্সারটা খাতায় লিখতে যাই, তখন প্রথম লাইনটা লেখার পরই আমার মনে হয় শেষ লাইনটা আমার মনে আছে তো। তারপর শেষ লাইনটা মনে করতে যে মাঝখানের পুরোটাই এলোমেলো হয়ে যায়। তারপর পুরো অ্যান্সারটাই খুব লেট হয়ে যায়। আমার সমস্যার কথা শুনে তুই হাসছিস? হাসবো না তো কি? তুই আসলেই একটা গাধা। এটা কোনো সমস্যা হলো? এই সমাধান তো খুবই সহজ। সেটা কি? সেটা হলো, পরীক্ষার খাতায় প্রথম লাইনটা লেখার সময় শেষের লাইনটা মনে করবি না। এতে কাজ হবে তো? একবার পরীক্ষা করে দেখ। তোরা এখানে? কি ব্যাপার? নিচে তো তুলকালাম অবস্থা। কেন, কি হয়েছে? অনন্যা গিয়েছিল কোচিংয়ে, রাস্তার কিছু ছিল রিক্সা আটকেছে। ও অনেক ভয় পেয়েছে জানিস না, দৌড়ে বাসায় চলে এসেছে। বলিস কি? দেশের অবস্থা তো খুব খারাপ, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে না। তুই থাম তো, সব কিছুর মধ্যেই লেকচার। এটা কোনো লেকচার দেবার ঘটনা না। আমাকেও তো রাস্তার ছেলেরা ডিস্টার্ব করে। এটা আবার কেমন কথা হলো? ছেলেরা তোকে ডিস্টার্ব করে কারণ তারা তোর প্রতি দুর্বল। অনন্যাকে কেন? না, লজিকটা ঠিক মিলছে না। শোনো মা, মেয়েরা যখন বড় হয় না, তখন সমাজের অনেক নোংরা ব্যাপারের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। তুমি আরো বড় হলে বুঝতে পারবে। কোথায় গেল সব? মামুনি, অনন্যা, এই যে মা, এই যে আমি এসে পড়েছি, তোমার বাবা এসে পড়েছে, আর কোনো ভয় নেই। মা বলো, কি হয়েছিল? কি হয়েছিল মা বলো? আমি তোমাকে সেদিন বলছিলাম না, পাড়ার কিছু ছেলে ওকে ফলো করছে। ওরাই আজকে আবার। এই জন্যই তো বলি, গাড়ি ছাড়া কখনো বাড়ির বাইরে যাবে না। তো আমার কথা তো কেউ শুনবে না। শোনো মামুনি, কাল থেকে গাড়ি ছাড়া তুমি বাড়ির বাইরে এক পা বেরোবে না, ঠিক আছে? আমি দেখাচ্ছি মজা। 24 ঘন্টার মধ্যে আমি সব কটাকে জেলের ভাত খাওয়াচ্ছি। না, শোনো শোনো, তুমি এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করো না। ফোনটা রাখো তো, রাখো। তুমি ব্যাপারটাকে যত জটিল করে দেখছো, এটা আসলে এত জটিল কিছু নয়।
পাড়ার কিছু ছেলে, বাজে ছেলে পেলে হয়তো ওকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। ওদেরকে একদিন ডেকে বুঝিয়ে বললি সব ঠিক হয়ে যাবে। থানা পুলিশ করলে যদি উল্টো ফল হয়। শোনো, তুমি ব্যাপারটা যতটা সহজভাবে নিতে পারছো, আমি তো অতটা সহজভাবে নিতে পারছি না। পাড়ার বখাটে ছেলেদের এতটা সাহস নেই যে ওরা আমার মেয়ের সাথে এরকম একটা আচরণ করবে। শরীফ কামাল। এর মধ্যে আবার শরীফ কামাল আসছে কোত্থেকে? আছে, এর মধ্যে শরীফ কামাল আছে। আমাকে কিডন্যাপ করেছিল, আমার ব্যবসার 12টা বাজাতে চাচ্ছে, এখন না পেরে আমার মেয়ের পিছু নিয়েছে। হ্যালো, ইন্সপেক্টর হাবিব আছেন? আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? অফিসে কেউ কিছু বললো না? কিছু বললে আমাকে বলবে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। বর্ষা, বর্ষা, আমার ইয়েটা, সরি, কিছু লাগবে না। হ্যালো রাতুল, কেমন আছো? শোনো না, আমি রিয়েলি সরি, আমি তোমাকে সময় মতো ফোন করতে পারিনি। বাড়িতে তো তুলকালাম অবস্থা। আর ওই যে অনন্যা আজকে সকালে গিয়েছিল কোচিংয়ে, তারপর রাস্তায় কিছু ছেলে ও রিক্সা আটকিয়েছে। না না, তেমন কিছু হয়নি, কিন্তু অনন্যা অনেক ভয় পেয়েছে জানো, ও দৌড়ে বাসায় চলে এসেছে। হ্যাঁ, ব্যাপারটা অবশ্য ছোট চাচা দেখছেন। দীপা, হ্যাঁ কি রে, কি খবর তোর? ওই জানিস না আজকে কি হচ্ছে জানিস? ওই অনন্যা না কোচিংয়ে যাচ্ছিল, রাস্তায় কিছু ছেলে ও রিক্সা আটকিয়েছে। তাহিয়া, একটু ধর তো। কি? ফোনটা রাখ। দীপা, আমি তোকে পরে ফোন করি। কোথায় অফিস? কি ব্যাপার? অনন্যার বেলায় আজকে যে ঘটনাটা ঘটেছে, সেটা এমন কোনো ঘটনা নয় যে সবাইকে বলে বেড়াতে হবে। আমি তো এমনি ভাইয়া, আমি তো, এটা এমন কোনো মজার ঘটনা না। আর শোন, তোকেও বলি, তুই নিজে তো ঘোরাফেরা করিস বাইরে, তোর একটু কেয়ারফুল হওয়া উচিত। আমি কই বাইরে ঘোরাফেরা করি? এই একটু কাজ টাজ থাকলে তো বাইরে বের হতেই হয়, এটাকে কি ঘোরাফেরা বলে নাকি? আমি যতদূর জানি, অনন্যা বা জেবার চেয়ে তোরই বাইরে দরকার একটু বেশি থাকে। যাই হোক, এই ঘটনার পর থেকে পারলে একটু কেয়ারফুল থাকিস। বাড়িতে শান্তি মতো কোথাও বসে কথাও বলা যায় না, চারিদিকে খালি লোকজন আর উপদেশ। হ্যাঁ রাতুল,
ভাইয়া চলে এসেছিল। কি যেন বলছিলাম? হ্যাঁ, তাহলে আমি কবে দেখা করছি বলো না? এখানে কি করছিস তুমি? পাহারা দিচ্ছি। পাহারা দিচ্ছিস মানে? ফুপু, আজ কতগুলো ছেলে অনন্যাকে তাড়া করেছিল। তাই নাকি রে? মানে কোথায়? রাস্তায়। আর বললেন না, মহল্লার অবস্থা দিনকে দিন একেবারে খারাপ হয়ে যেতেছে। পোলা বাইনগুলো শৃঙ্খল হইতে হইতে একবারে ডাইন অবস্থা। আমি চিন্তা করতেছি এখন থেকে ইউনিফর্ম পরে ডিউটি। তুমি তোমার কাজে যাও তো। তামিম, তোর পড়াশোনা নেই? ফুপু, আমাদের জীবনের নিরাপত্তাটা আর একটু বাড়ানো উচিত। জীবনেরও যদি নিরাপত্তা না থাকে তাহলে পড়াশোনা দিয়ে কি হবে? তামিম, মাঝে মধ্যে না তোর সিরিয়াসনেসটা বিরক্তির পর্যায়ে চলে যাচ্ছে। শোনেন তো, এইদিকে শোনেন। দেখেন তো, আমার চেহারাটা কি খুব বেশি সিরিয়াস মনে হচ্ছে? না, আপনি যান। বর্ষা, আই এম সরি। আসলে বিষয়টা হয়েছে কি, বাদ দাও, আমি কোনো এক্সপ্লেনেশন চাচ্ছি না। কিন্তু আমি দিতে চাচ্ছি। আমার মনে হচ্ছে এক্সপ্লেনেশন অভাবেই তোমার আমার মধ্যে গ্যাপটা বেড়ে যাচ্ছে। সিয়াম, তুমি কি মনে করো যে এক্সপ্লেনেশন দিলে আমাদের মধ্যে গ্যাপটা কমে যাবে? সেটা না, তুমি বর্ষা প্লিজ। শোনো সিয়াম, তুমি এক্সপ্লেনেশন দিতে চাচ্ছ এই জন্য যে তুমি বিষয়গুলোকে জাস্টিফাইড করতে চাচ্ছ। কি বলতে চাচ্ছ তুমি? আমি এখন অনেক কিছুই বুঝি সিয়াম, আবার হয়তো অনেক কিছুই বুঝি না। তবে একটা বিষয় আমি স্পষ্ট বুঝতে পারি যে কিছু কিছু গ্যাপ আছে যেগুলো কখনো পূরণ হয় না। বর্ষা, একটু নর্মাল হও প্লিজ, বোঝার চেষ্টা করো। সিয়াম, আমি একটু একা থাকতে চাই, প্লিজ তুমি কিছু মনে করবে?
তোকে কি ওরা আগে থেকেই জানাতো? ও একদিন বলেছিল না? বলেছিল? আমি তো ভেবেছি ফাজলাম। ব্যাপারটা যেরকম সিরিয়াস তাকে জানতো। তাই ওরা কি তোকে কখনো চিঠি দিয়েছিল? তোরা কি শুরু করলি? শোন, জেবু কথাগুলো তার অভিজ্ঞতার ঝুলি থেকে বলছে, একেবারে জীবন থেকে নেয়া। আমাকে এরকম ধাওয়া করবে, আমি ওদের ছেড়ে দিতাম না? ঠাস করে একটা চড় মারতাম না? তুই ওদেরকে চড় মারতি আর ওরা তোকে ছেড়ে দিত। শোন, ওদের কোনো সাহস থাকে না, ভিতর ডিম হয়। প্রথমে যদি একটু টাইট দেওয়া যায় তাহলে ওরা ভবিষ্যতের সামনেই আসে না। আমি কখনো এরকম করতে পারবো না বাবা, আমার অনেক ভয় হয়। ঠিক আছে, কাল থেকে আমরা 3 বোন একসাথে যাবো আর আসবো। দেখি কে সামনে আসে। শোনো, একদম ঠিক। ছোট চাচা আদেশ জারি করেছেন, এখন থেকে গাড়ি ছাড়া কেউ বাইরে যেতে পারবে না। কিরে, এত মন খারাপ করছিস কেন? এরকম বন্দি হয়ে থাকতে কার ভালো লাগে বলো? শোন, মানুষের জীবন তো সবসময় একরকম চলে না, তাই না? একটু একটু সমস্যা, সেটা তো স্বাভাবিক ব্যাপার, এটা মেনে নিতে হয়। সামনে যে সুন্দর দিনগুলো আসছে সেটার জন্য অপেক্ষা করবি না? আমি ক্লাসও করতে পারছি না। মোটে আর কটা দিন, তারপর সব ঠিক হয়ে যাবে। ফুপি জানো, আমি না খুব ভয় পেয়েছিলাম। ফুপি তুমি একটু বাবাকে বোঝাও, বাবা এমন ভাবে কথা বলেছে আমি মনে হয় আর কলেজে যেতে পারবো না। বোকামে, বাবা একটু চিন্তিত হয়ে পড়েছে, এটা তো খুব স্বাভাবিক। শোন, তুই কি এরকম প্যান প্যান করে দিন কাটাবি নাকি? হ্যাঁ, বই পড়, ঠিক আছে? তোর বয়সে আমি যদি কখনোই কোনো ছুটি টুটি পেতাম, এতগুলো বইয়ের মধ্যে ডুবে থাকতাম। কালকেই তোর জন্য এতগুলো বই নিয়ে আসবো, ঠিক আছে? শুনছো? অনন্যা কি ঘুমিয়ে পড়েছে? মেয়েটা এরকম ভয় পেল, আজ রাতটা ও এ ঘরেই থাকতো?
ঘরে থাকলে ওর ভয় কেটে যেত। এই সামান্য একটা ব্যাপারে এত ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নেই। ব্যাপারটা মোটেই আমার কাছে সামান্য নয়, নিশ্চয়ই এর পেছনে কারো হাত আছে। আরে ধুর, পাড়ার ছেলেপেলেরাই হয়তো এই কাজ করেছে। আমি তো সব সময় রাস্তার মোড়ে কিছু ছেলেকে জটলা পাকাতে দেখি। পাড়ার ছেলেদের এতটা সাহস হয় কি করে সেটা আমি একবার দেখতে চাই। এই সমস্ত ছেলেপেলের সাথে কথা বলতে যেও না তো, শেষে কি থেকে কি হয়ে যাবে। কোথায় যাচ্ছ? আসছি। আরে এই শোনো, উপর তলায় দুঃখ থাকে, নিচের তলায় সুখ, মাঝের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সেটায় থাকে, সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে, দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা, স্বপ্নগুলো জমে জমে 3.5 তলা, 3.5